আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, যারা নিজের মন মতো কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, এরা নেতৃত্ব দেওয়ার গুণাবলী হারিয়ে ফেলেছে। সুতরাং আগামীতে এই দেশে কোনো জালেম, কোনো সীমা লঙ্ঘনকারী, কোনো মহিলা, যে পাঁচটা গুণ বলছিলাম, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল, যারা মন চা চায় তাই করে, এইরকম মানুষ যেন এদেশের নেতৃত্বে আসতে না পারে। কথা বলে না কেন? এ নিষেধ কার? নাকি আমি নিজে নিজে নিষেধ করছি? মানে আপনার বিবেকে কি বলে, ইমানে কি বলে আপনি দেখেন। এগুলো নেতৃত্বে আসতে পারবে না। এই জন্য আমার মনে হয় এই গুণগুলো যাদের ভেতরে এই দেশে আছে, তাদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। কোন জালেম সান অন্তত কিয়ামতের আগে আর এ দেশে দাঁড় হতে না পারে। পুরুষ আসবে, কিন্তু পুরুষের ভেতরে জ্ঞান থাকা লাগবে, দুনিয়া আখিরাতের শক্তি থাকা লাগবে। জালেম হলে চলবে না, সীমা লঙ্ঘনকারী হলে চলবে না। আল্লাহর সীমা থেকে যদি কেউ সিটকে চলে যায় অন্যদিকে, তাকে নেতা মানা জায়েজ নেই। এটা আছে সূরা শুআরা 19 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 151 নাম্বার আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন।